আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? দেশে এবং বিদেশে দূর এবং দূরান্তে যারা আছেন, আপনাদের সকলকে আমি সবাইকে আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই। দোয়া করি আপনাদের সকল মনের ইচ্ছাটুকুগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করিয়া দেয়। আপনারা আমাকে দোয়া করবেন এবং আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক ফলো দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি ইত্যাদি ইত্যাদি ভিডিও দিই এবং ভিডিও দিব। আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। আমি যেইটাই দিই বিভিন্ন রকমের আমি ইত্যাদি ভিডিও দেব, যাতে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমাকে চিনেন, জানেন, আমার এখানে কাজ করছেন, আপনাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন। আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুকে যারা চান দেখেন, ফলো দিয়ে রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি যেইটাই দিই না কেন ভিডিও, আমি তো বিভিন্ন রকমের ইত্যাদি ইত্যাদি ভিডিও দেব এবং দিতেছি, আগামীতে আরও দেব, যাতে সবার আগে আপনাদের কাছে আমি যেইগুলো দিই ওগুলো যাতে আপনার কাছে পৌঁছে যায়। তবে এই জুলাই মাসটা 12 রাশির জন্য হয়তো অনেকের খারাপ যাবে, অনেকের ভালো যাবে। কারণ এই জুলাই মাসটা অনেক ক্ষেত্রে মীন রাশির শনির 7.5, যেমন মকর রাশি শনির 7.5 একদিকে, শনি গ্রহ ধাইয়া, শনি গ্রহ মার্গী, শনি রাহু যোগ, শনি গ্রহ আবার বক্রী, শনি গ্রহ বক্রী হয়েছে, শনি রাহু যোগ, পঞ্চগ্রহ বান, গ্রহ মার্গী। তো যার কারণে হয়তো প্রতি সপ্তাহে 3 দিন যদি ভালো যায়, হয়তো 60 দিন খারাপ যাইতে পারে, 60 দিন যদি ভালো যায় 3 দিন খারাপ যাইতে পারে, এরকম হইতে পারে, কম বেশি সবার। তো তবুও একটা কথা আছে, বনের বাঘে না খাইতে মনের বাঘে খেয়ে ফেলে অনেক ক্ষেত্রে। তো আপনারা যদি এসব চিন্তাধারা করেন আরও বেশি হয়। এসব চিন্তাধারা না করে যে কাজে লিপ্ত আছেন, নিজের ব্যক্তিগত কাজে, ব্যক্তিগত ব্যবসা, যারা বিদেশে চাকরি করেন এবং নিজস্ব ব্যবসা করেন, এবং যারা প্রশাসনে আছেন, যে কোনো পদে আছেন, তবে আপনারা এসব চিন্তা করবেন না। কারণ একটা কথা আছে, ও একটু আগে বলে গেছি, বনের বাঘে না খাইতে অনেকজনকে মনের বাঘে খাইয়ে ফেলে। তো এই জন্য নির্ভয়ে আপনারা এগিয়ে যান। হিন্দু, মুসলিম, বুদ্ধ, খ্রিস্টান, যে যার যার ধর্ম সেটা ধরে রাখবেন, ঠিক রাখবেন।
আর প্রতিদিন শোয়ার সময় যখন বালিশটা মাথায় দিবেন, যার যার ধর্মে সে ধর্মের গুরুকে স্মরণ করে শুবেন, অথবা বালিশের নিচে এলাচি, দারচিনি, গোলমরিচ, লং, এগুলা একটা ইয়েতে একসাথে বান্ধি মাথায় দিয়ে শুইবেন। তাহলে হয়তো ভালো যাবে, এবং যাইতে পারে, অবশ্যই যাবে। তো বিভিন্ন জ্যোতিষ, বিভিন্ন তান্ত্রিকে হয়তো অনেক কিছু বলে, তো বললেও বটে, আমি প্রতিটি মুহূর্তে বলি সতর্ক, সাবধান। সতর্কভাবে থাকলে, সাবধানে থাকলে আজরাইল কাছ থেকে পর্যন্ত রক্ষা পাওয়া যায়। যেমন সকালে অনেক ক্ষেত্রে আপনারা ঘুম থেকে উঠে হঠাৎ করে অর্থাৎ নিচে পাগুলো ফেলার, তো ঘুম থেকে উঠে অন্তত পক্ষে 1 মিনিট কিংবা 2 মিনিট যার যার যে ধর্মে সে ধর্মগুরুকে অথবা সৃষ্টিকর্তাকে, আল্লাহ রাব্বুল আলামিনকে আপনারা স্মরণ করবেন। বলবেন যে আজকে সারাদিন, সময়, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, যাতে আমার এই দিনটা সুস্থ শরীরে সুখে শান্তিতে যাতে কাটাইতে পারে। তারপরে অর্থাৎ কি মিশে নামের পালন করি, তাহলে সারাদিন আশা করি খারাপ যাবে না, ভালো যাবে। আমি একজন তান্ত্রিক। আপনাদের কারো কারো অনেক সমস্যা থাকে। স্বামী স্ত্রী হয়তো বিচ্ছেদ, স্বামী বিদেশ আছে, বউর সাথে কথা বলে না, 6 বছর 7 বছর সত্যি কথা বললেও 10-15 মিনিট অথবা 6-7 মিনিট কথা বলার পরে আবার মোবাইল রাখি দেয়, ফোন রাখি দেয়, টাকা পয়সা দেয় না, এবং দেশ থেকে আসলেও যেমন বললো এখনো সম্পর্ক না, ভালো না, হয়তো বাইরের দিকে দৃষ্টি থাকে। এইগুলা যে কোনো একটা কিন্তু থাকে, যে কোনো একটা সমস্যা থাকে। কারণ এখন আপনজন বেশি খারাপ করে, অথবা ছেলের গার্জিয়ান, অথবা অর্থাৎ মেয়ের গার্জিয়ান। তো এই জন্য এগুলো হাজিরা দেখে বিস্তারিত জেনে খাস করাটাই ভালো। যদি এরকম স্বামী স্ত্রী অমিল থাকে, বিচ্ছেদ, ভাই বোনে বিচ্ছেদ, বাপে পুতে বিচ্ছেদ, অথবা প্রতিবেশীর সাথে বিচ্ছেদ, অথবা বন্ধুর সাথে বন্ধু বিচ্ছেদ হয়ে গেছে, ঝগড়া দ্বন্দ্ব 6 বছর 7 বছর এরকম হয়, তাহলে এগুলো শর্টকাটে আপোষ করতে পারবেন। আর যাদের গা বন্ধ শক্তভাবে করতে যান, তাহলে একটা গা বন্ধ রাসমোহনী একটা আসন, অর্থাৎ লাইফ গ্যারান্টি, যতক্ষণ নাগের আগায় নিঃশ্বাস থাকে এতক্ষণ পর্যন্ত কেউ কিছু করতে পারবে না। আর একটা হয়েছে সেটা তোলের হবে, আর যেটা লাইফ গ্যারান্টি সেটা হবে 2 নম্বর স্বর্ণতে, অথবা রূপাতে, অথবা তামা, অথবা পিতল। আর যদি আসল অরিজিনাল স্বর্ণতে নিতে যান, কিন্তু টাকা খরচ হয়। এখন জানেন তো স্বর্ণের দাম অনেক বেশি। যদি ওই গা বন্ধ রাসমোহনী তাবিজটা থাকে, কেউ ক্ষতি করতে পারবে না। যদি কেউ ক্ষতি করে, তাবিজ করুক, বান মারুক, সোনা করুক, অন্য কিছু খাবো, তাহলে তাবিজটা জায়গায় থাকবে, খুব ব্যথা করবে, এবং তাবিজটা আরও সাবি ধরবে, রক্ত চলাচল বন্ধ হবে, এরকম লাগবে। 15-20 মিনিট, হয়তো 25 মিনিট, তারপরে আবার নিজে নিজে সেই তাবিজটা খাটবে। খাটার পরে সেই শত্রুকে সেনার জন্য কী করবেন, একটা ব্যাংক ধরবেন,
সোনা ব্যাংক অথবা ভাও ব্যাংক অথবা মাগুর মাছ, তখন যেটা ওয়ান টাইম তাবিজ ওইটা কী করবেন, ওই আসল রাসমণির সাথে যেটা থাকবে ওয়ান টাইম তাবিজ ওইটা খুলে ওই ব্যাঙের মুখ দিয়ে একটা ফ্যাটের ভিতরে ঢুকাই দিবেন। তখন 3টা সুই মুখে মারি দিবেন। মারি দেওয়ার পরে সেই ব্যাঙটা অথবা মাগুর মাছটা রৌদ্রে যদি রাখেন, যেরকম রৌদ্রে গরম হবে ব্যাঙটা ছটপট করবে, ঠিক সেই শত্রুটা ছটপট করবে। আর যদি ব্যাঙটা যদি মরে একদম শুকাই যায়, শুটকির মতো হয়ে যায়, ঠিক সেই শত্রুটা একদম শুটকির মতো শুকিয়ে যাবে। আর ব্যাঙটা যদি পানিতে ভিজে রাখেন, যখন পানি ঢুকে ফুলে যাবে, সেই শত্রুটা হাত পা মুখ চোখ সব ফুলে যাবে। আর যদি সেই ব্যাঙটা অর্থাৎ 7.5 কেজি গাছের লাকড়ি একসাথে রাখি 3 পোয়া সরিষা তেল দিই, উত্তর দক্ষিণ করে ব্যাঙটা শোয়াই দিই, আগুন লাগাই দিবেন। তখন 3.5 ঘন্টার মধ্যে সেই শত্রুটা মারা যাবে। আর যদি সেটা না করেন, সেই শত্রু যতই কষ্ট পাবে, ও মেডিকেলে যাক, ডাক্তার বৈদ্যর কাছে কাদাছিড়া করুক, তান্ত্রিকের কাছে কাদাছিড়া করুক, লাভ নাই। কী হবে, যদি ভালো করতে চান, ওই যে নকল যেটা অর্থাৎ ওয়ান টাইম তাবিজটা 1 গ্লাস পানিতে 21 মিনিট ভিজে রাখবেন। ভিজে রাখার পরে সেই তাবিজ ভিজানো পানিটা ঠিক সেই শত্রুকে খাওয়াইতে হবে, না হয় মারা যাবে। কিন্তু পানিটা যখন 21 বার খাবে তখন সুস্থ হয়ে যাবে কিন্তু শত্রুটা। অর্থাৎ আপনি বাঁচাইতেও পারবেন, মারতেও পারবেন। শত্রুটা কম বেশি সবার আছে। শত্রু হচ্ছে দুই প্রকার, গুপ্ত শত্রু এবং প্রকাশ্য শত্রু। আর কতগুলো আছে তো তার নিজের ভাত খাই, ওই পরের সাথে শত্রুতানি করা আর কি, এরকম আসে না? অনেক ক্ষেত্রে আছে মানুষ দেখতে মানব, কিন্তু ভিতরে এক নরপশু ভয়ঙ্কর দানব বসবাস করে, এরকম মানুষ আছে। বাহিরের রূপটা সুন্দর, কিন্তু ভিতরে একটা ফল আছে দেখতে খুব সুন্দর, ভিতরে কিন্তু কাটলে একদম কালো। সেই টিটাটা হজম করার মতো পৃথিবীতে কেউ না, একমাত্র হজম করতে পারে কারা? সোজারও, যেটা হেজা বলা হয়। আর পৃথিবীতে কোনো প্রাণী সেই ফলটা হজম করতে পারে না। ঠিক সে তদ্রূপ মানুষ আছে। ওদেরকে মানুষ বললেও আমি মনে করি সৃষ্টিকর্তাও বেজার হয়। ওরা মানুষকে ক্ষতি করতে 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 একটা অভ্যাস হয়ে গেছে, ওদের পেশা হয়ে গেছে। তো এসব মানুষকে কষ্ট দেওয়া কিন্তু জায়েজ আছে। আর ওরে কষ্ট দিলে অথবা মারলে হয়তো শত শত হাজার হাজার মানুষ সুখে থাকবে, শান্তিতে থাকবে, তাহলে সেটা জায়েজ আছে। আর সাধারণ ঝগড়া বিবাদ করে এটা হয়, বাপে পুতে হয়, ভাইয়ে ভাইয়ে হয়, মায়ে গিয়ে হয়, প্রতিবেশীর সাথে হয়। একবার দুবার এখন ঝগড়া করে একজনকে ক্ষতি করবে, সেটা কিন্তু না যাইস না। তো এই জন্য তবুও একটা মানুষকে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার পর্যন্ত দেখতে হবে। 7 বার দেখার পরে যখন পরিবর্তন হচ্ছে না, তাহলে সেটা ওরে ক্ষতি করাটা জায়েজ আছে। এই জন্য তো আজকে ভিডিওটা আমি বেশিক্ষণ বললাম। এই জন্য অর্থাৎ কি, আগে চিন্তা করবেন, যে কোনো কাজ করার সময় চিন্তা করবেন। ওই প্রায় মানুষে বলে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কারণ মানুষের সবথেকে প্রিয় জিনিস নিজের জীবন। এটা আমি প্রায় ইদানিং আমি ভিডিওতে বলতেছি। একটা মুরগি জবাই করার জন্য ছটফট করে, ওর জীবনটাকে বাঁচা রক্ষা করার জন্য। তাহলে একটা মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব, ওকে সুযোগ দিতে হবে 7 বার। 7 বারে যখন 8 বার হবে, তখন মা দিলে বাপ হবে না, বোন দিলে বোনের জামাই হবে না।
ক্ষতি তো বিভিন্ন রকম করা যায়, তান্ত্রিক ইচ্ছা করলে অনেক ধরনের ক্ষতি করা যায়, তবে ক্ষমা করাটা সেটা মহত্বের লক্ষণ। কিন্তু মানুষ তো অনেক ক্ষেত্রে মানুষ বুঝে না কেমনে কারে ক্ষতি করবে, কেমনে কারে দুর্নাম বাই করে দেবে, কেমনে ওর পকেটের টাকাগুলো নিয়ে নেবে, এরকম অনেক মানুষ আছে, অনেক দেখছি, অনেক মানুষ এরকম আসে। তো ঠিক আছে, আমি আর ভিডিওটা বেশি বড় করলাম না। আপনারা আমার সাথে থাকবেন, আমার ইউটিউব চ্যানেল দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক ফলো দিয়ে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমি ইত্যাদি ইত্যাদি যেই ভিডিও দিই সেটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমাকে চিনেন, আমার এখানে আইসেন কাজ করছেন, আমি নাম বললাম না, আপনারা আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। শত্রু দুই রকম, আর বলতেছি, গুপ্ত শত্রু এবং প্রকাশ্য শত্রু। এমন কোনো কাজ করবেন না, অর্থাৎ আপনাদের মা বাপ থাকলে ওদের যাতে বুক খালি না হয়, আপনার ছেলে সন্তান থাকলে যাতে বাপ হারা না হয়, এমন কোনো কাজ করবেন না। তো ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, নিরাপদে থাকেন। 7 দিন আজকে অনাব্রত বৃষ্টি, থামাথামি নাই। আরও কদিন হবে সেটা জানি না, বাড়িতে খুব কষ্ট হইতেছে। তবুও সকালে 2 বার বেরোছি বৃষ্টিতে ভিজে ভিজে, দোকানের চা না খাইলে তো ভালো লাগে না, এক কাপ হইলে খাইতে হয়, তো এই জন্য আর কি। তো ঠিক আছে, আর বেশি কিছু বললাম না। তো আমি কণিকের বিদায় নিচ্ছি, দেখা হবে, কথা হবে। লাইক কমেন্ট করবেন, কোনো কিছু বলার থাকলে আপনারা সেটা কমেন্টের মাধ্যমে বলতে পারেন, অথবা আমার ফোন নাম্বার দেওয়া আছে, সেই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভালো শক্ত রাসমোহনী নিতে গেলে যোগাযোগ করবেন অবশ্যই। আর যে কোনো সমস্যা, অর্থাৎ যেগুলো মেডিকেলে সম্ভব না সেই রোগগুলো আমি পারবো, আমি যেগুলো পারবো সেগুলো মেডিকেলে সম্ভব না, যত পরীক্ষা করে ধরতে পারবে না। আর যেগুলো মেডিকেলে সম্ভব সেগুলো আমি পারবো না। ঠিক আছে, দেখা হবে, কথা হবে। ক্ষণিকের বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।